আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব একজন পুরুষের দায়মি ফরজ, যেই দায়মি ফরজগুলো সর্বদাই পালন করতে হয়। যেই দায়মি তিনটি ফরজ রয়েছে একজন পুরুষের, যেই তিনটি দায়মি ফরজ সর্বদাই আপনার পালন করতে হয় বিরতিহীনভাবে। যেই ফরজগুলো আপনার আমার ওপরে জানা ফরজ, মানা ফরজ এবং বাস্তব জীবনে আমল করা ফরজ। এক নম্বরে একজন পুরুষের দায়মি ফরজ সর্ব অবস্থায় সর্বদাই ঈমানি হালাতে থাকা, অর্থাৎ আপনি যেভাবে আছেন, যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, ওই বিশ্বাস রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন এবং আমার জীবনের প্রতিটি সময়ের হিসাব কড়াগণ্ডায় আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে দেওয়া লাগবে। এইরকমভাবে আল্লাহ তাআলার প্রতি সর্বদা বিশ্বাস রাখা, ঈমান রাখা, ঈমানি হালাতে থাকা একজন মুমিন পুরুষের জন্য এক নম্বর ফরজ, দায়মি ফরজের প্রথম ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে সর্বদাই সতর ঢেকে রাখা, কমপক্ষ নাভির উপরিভাগ থেকে দুই হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ, এমনকি ঘুমের ভিতরেও ঢেকে রাখা ফরজ। তিন নম্বরে নারীদেরকে পর্দায় রাখা ফরজ। আপনার মা, বোন, স্ত্রী, কন্যা, আপনার নিয়ন্ত্রণাধীন যে নারীগুলো রয়েছে আপনার হেফাজতে, এদেরকে পর্দার ভিতরে রাখা আপনার উপরে ফরজ। এই জন্য আমাদের প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? নবীজি আমার বললেন, দায়ুস হচ্ছে ওই পুরুষ যেই পুরুষের হেফাজতে নিজের মা, বোন, স্ত্রী, কন্যা রয়েছে, এদেরকে ওই পুরুষ পর্দায় রাখতে পারে নাই। এই জন্য এই পুরুষ দায়ুস হিসাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে এবং দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই তিনটি ফরজ আমাদের জন্য সর্ব অবস্থায় আমল করা ফরজ। এক নম্বরে ঈমানি হালাতে থাকা, দুই নম্বরে সতর ঢেকে রাখা, তিন নম্বরে মা, বোনকে, স্ত্রী, কন্যাকে পর্দায় রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিনিসগুলো, এই মাসআলাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।